দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে হারিয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। এর ফলে 2-0 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। এই সিরিজ জয়ের পর টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা এমন কিছু করেছিলেন যা সকলের মন জিতেছিল। সকলেই রোহিতের প্রশংসা করছেন। আসলে এই ম্যাচ জেতার পরে যখন পুরস্কার দেওয়া হচ্ছিল, রোহিত শর্মা ট্রফিটি নিয়েছিলেন এবং তিনি দলের স্টাফ রাঘবেন্দ্র দ্বিবেদী ওরফে রঘু ভাইয়ের হাতে তুলে দিয়েছিলেন। মহেন্দ্র সিং ধোনিও তার অধিনায়কত্বের সময় ট্রফি জিতলে দলের সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের হাতে তুলে দিতেন। তাই ধোনির সময়কালে যখন ট্রফি হাতে টিমের ছবি তোলা হতো, তখন বহু তরুণ ক্রিকেটারের হাতে ট্রফি দেখা যেত। তবে তিনি শুধু টিম ইন্ডিয়ার হয়েই এটা করেননি, ধোনি আইপিএলেও এমনটা করতেন। এরপরে বিরাট কোহলি যখন অধিনায়ক হয়েছিলেন, তখন তিনি তার অধিনায়কত্বের সময়ও একই কাজ করেছিলেন। এরপরে এখন রোহিত শর্মাও একই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। থ্রো ডাউন স্পেশালিস্ট রঘুর প্রশংসাও করেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং ধোনি। বিরাট রঘু সম্পর্কে বলেছিলেন যে আপনি যদি তাকে নেটে ভালো খেলতে পারেন, তবে কোনো বোলার আপনাকে তার গতিতে ভয় দেখাতে পারবেন না। কানপুর টেস্ট ম্যাচের পর রবি শাস্ত্রী সোশ্যাল মিডিয়ায় রঘুর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। এই ছবিতে তিনি রঘুর প্রশংসা করেছিলেন এবং তিনি বলেছিলেন, আপনার সঙ্গে দেখা হয়ে সর্বদা ভালো লাগে রঘু, তুমি ভারতীয় ক্রিকেট দলের হৃৎস্পন্দন। রাঘবেন্দ্র দ্বিবেদী কর্ণাটকের কোমতার বাসিন্দা। তিনি ক্রিকেটার হতে চেয়েছিলেন, কিন্তু তার পরিবারের সদস্যরা তার বিরোধিতা করেছিলেন। এরপর তিনি বাড়ি ছেড়ে চলে যান। সংগ্রামের দিনগুলোতে তাকে বাসস্ট্যান্ডে, মন্দিরে, এমনকি হুবলির একটি কবরস্থানেও ঘুমোতে হয়েছিল। যাই হোক, তার কঠোর পরিশ্রম ফল দিয়েছে। তিনি কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে বাসস্থান পেয়েছিলেন। তবে ইনজুরির কারণে তার কেরিয়ার শুরুতেই শেষ হয়ে যায়। এরপর কোচিংয়ে চলে আসেন রাঘবেন্দ্র দ্বিবেদী। 2008 সাল নাগাদ তিনি বিসিসিআই এর সঙ্গে কাজ করছিলেন এবং 3 বছর পরে তিনি জাতীয় দলের একজন থ্রোডাউন বিশেষজ্ঞ ছিলেন। তবে মাঝে মাঝেই রঘু খবরের শিরোনামে চলে আসেন। একটা সময়ে তাকে বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করতেও দেখা যেত। বল বাউন্ডারি লাইন ক্রস করলে রঘু বল নিয়ে তাড়াতাড়ি মাঠে দিয়ে যেতেন, যাতে ফিল্ডিংয়ের জন্য সময় না কাটা হয়। সেই কারণেই গোটা মাঠ ঘুরে এমনটা করতেন রঘু। বর্তমানে রঘুকে ভারতীয় ক্রিকেট দলের হৃৎস্পন্দনের জন্য উপযুক্ত স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের 2-0 ব্যবধানে জয়ের পরে ট্রফি তুলতে দেখা গিয়েছে তাকে। এই কারণে আবারও শিরোনামে চলে এসেছেন রাঘবেন্দ্র দ্বিবেদী।